নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি দিয়া। দিল্লি বিস্ফোরণের পেরিয়ে গিয়েছে 5 দিন। আজ থেকে ফের পর্যটকদের জন্য খুলল দিল্লির লালকেল্লা। দিল্লিতে বিস্ফোরণ স্থল থেকে উদ্ধার হয়েছে 9mm পিস্তলের 2টি কার্তুজ এবং একটি কার্তুজের খোল। ঘটনা ঘিরে বাড়ছে রহস্য। রাজভবনে বোমা বন্দুক। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পর কড়া পদক্ষেপ। আজ সকাল থেকে খুলে দেওয়া হয় রাজভবন। আমার তাড়া নেই, নেতাদের প্রতিক্রিয়ায় বিশ্বাস করি না। শিলিগুড়িতে রোজগার মেলায় যোগ দিতে এসে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজা রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলে মন্তব্য করেছিলেন মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিংহ পারমার। বিতর্ক শুরু হতেই দুঃখ প্রকাশ করে চাইলেন ক্ষমা। কলকাতায় মেট্রো বিভ্রাট। প্রায় 1 ঘন্টা পুরোপুরি বন্ধ ছিল মেট্রো পরিষেবা। ভোগান্তির শিকার হন যাত্রীরা। বালুরঘাটের বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর ফর্ম পূরণের সাধারণ মানুষকে সহায়তা করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এসআইআর এর কাজের চাপে কেরলে এক বিএলওর মৃত্যু। বাড়ি থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। শিলিগুড়িতে মর্মান্তিক ঘটনা। শিখর মোড় সংলগ্ন শাহু নদীর কাছে উদ্ধার স্ত্রীর দেহ। স্বামীকে পাওয়া গেল জঙ্গলে। জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায়। শিলিগুড়িতে সিএএ ক্যাম্পের উদ্বোধন করলেন বিধায়ক শঙ্কর ঘোষ। সিএএ সংক্রান্ত নানা সমস্যার সমাধানের জন্যই এই ক্যাম্প, জানান বিধায়ক। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।